যদি জীব ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, ভক্তি জগৎ আর এই জড় জগৎ জীব জগৎ দুটো সম্পূর্ণ আলাদা। এই জগৎ মাঝে সংসার জীবনটা শুধু মায়া আর মোহ। যে মায়া মোহের মধ্যে আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই মায়ার বালিশ মাথায় দিয়ে থাকলে আমাদের যে একটা নিজস্ব কাজ আছে, নিজস্ব কিছু কর্ম আছে, সেটা করা হবে না। সেই ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সংসার জীবনের সাথে সাথে নিজের যে কাজ সেটা যদি আমরা করতে পারি, তাহলে কি হবে? মহাজন বললেন একসঙ্গে দুটো কাজ হবে, সংসারও হবে, ভজনও হবে। তা ভজন করতে গেলে তোমাকে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। বললেন এই জগতের যা কিছু আছে, টাকা পয়সা বিষয় সম্পদ, সেগুলো তো দুদিনের জন্য। আজ আমার আছে, কাল অন্য কারোর হয়ে যাবে। সারা জীবনে কৃষ্ণ নাম করতে গিয়ে সময় হয়ে উঠল না সংসারের চিন্তা করতে গিয়ে, তাই না? সংসারের চিন্তা সারাদিন, সংসারের কথা ভাবতে গিয়ে আমাদের ভজন করা হলো না। কিন্তু যে সংসারের জন্য সারা জীবন কষ্ট করলাম, সেটা কি আমার সঙ্গে যাবে? সবই তো রেখে চলে যেতে হবে। তাহলে যাবে কি না? যাবে শুধুমাত্র তুমি কতটুকু ভজন করেছো, কৃষ্ণ নাম করেছো, পরমাত্মার সেবা করেছো, সেই কর্মটুকুই তোমার সঙ্গে যাবে। ভালো কাজ করো, সৎ কাজ করো। সৎ কাজ করলে কি হবে? ভালো কর্ম করলে সুফল পাবো, আর কুকর্ম করলে কুফল পাবো। জীবনে খালি হাতে তো আমরা যাব না, কিছু সাথে করে নিয়ে যাব। তা সাথে করে কি নিয়ে যাব? লোকে বলে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। কথাটা কিন্তু ভুল। খালি হাতে আমরা কেউ আসিনি, আবার খালি হাতে যাবও না। এসেছিলাম কর্ম অনুযায়ী, ফলটা সাথে করে নিয়ে এসেছিলাম। আবার যাবার কালে যে কর্ম এ জীবনে করে গেলাম, সেই কর্ম অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝা আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে। সেটা ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফল। বৈষ্ণব মহাজন বলছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ যদি মনে করতে হয়, ভগবানের চরণ যুগলকে নিজের সম্পদ মনে করো। টাকা পয়সা বিষয় সম্পদ এ আমার সম্পদ নয়। আজ আমি মালিকানা করছি, আমার আগে আর একজন ছিলেন যিনি আমার পিতা। তিনি দেখভাল করেছেন। আজ তার ক্ষমতা নেই, তাই তোমার উপরে দায়িত্ব দিয়েছে। আবার তোমার যখন সময় ফুরিয়ে যাবে, তখন সেই সম্পদের দায়িত্ব তুমি তোমার সন্তানকে দিয়ে যাবে। তাহলে এই সম্পদের মালিক আমরা কেউ নই, আমরা দেখাশোনা করার শুধু একজন ম্যানেজার মাত্র। জায়গার জিনিস জায়গাতেই আছে, শুধু আমরা বদল হচ্ছে। হরিবল হরিবল। তাহলে আমার বলতে কি আছে বাবা? শুধু আমার সম্পদ কি? টাকা পয়সা বিষয় সম্পদ আমার নয়। এই যে দেহটা, এটাও আমার নয়। এটা তিনি দিয়েছিলেন, তাই পেয়েছি। আবার সময় হলে তিনি কেড়েও নেবেন, তাই তো? তাহলে এটাও আমার নয়। এই যে নাম, এই যে ঠিকানা, যে পরিচয়ে ঘুরে বেড়াচ্ছি আমি, আপনারা যে নামে আমাকে চেনেন, এটা কি আমার? এটা কি আমি এনেছিলাম? এখানে আসার পরে পেয়েছি। আবার যখন চলে যাব, এখানেই রেখে চলে যাব। নিতাই গৌর হরি বল হরি। তাহলে আমার কি আছে? শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। এসেছিলাম কি জন্য মা? কৃষ্ণ ভজন করব বলে, সংসার করব বলে আসেনি। কিন্তু আমরা সবাই সংসার করব সেজন্য আসিনি। যখন আমরা পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে জন্ম পেয়েছিলাম, তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম যে তুমি আমাকে মানব দেহ করে পাঠাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। বলেছিলাম কি? বলেছিলাম যদি মানব দেহ করো,
যদি মানব জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসবো। এ কথাটা বলেছিলাম, কিন্তু ভবে এসে হলো কি, মায়া পিশাচি গ্রাস করলো। ভগবান বললেন, বেশ, তুমি মায়ার সংসারে সন্তান আত্মীয় পরিজন তাদেরকে নিয়ে জীবন কাটাচ্ছ, বেশ, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু নিজের কাজ যদি ভুলে যাও তাহলে সাধের মানব জন্ম পাওয়া বৃথা হয়ে যাবে। আবারও তোমাকে সেই 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে, পিশাচকুলে জন্ম নিতে হবে, যেমন কর্ম করবে তুমি ফলটা তোমাকে তেমনই পেতে হবে। একদিন দুদিনের তো আশা নয়, আমাদের এই সুন্দর দেহটা যে পেয়েছি একবার নয়, এটাই আমাদের প্রথম জন্ম নয়। একটু মন দেবেন কথাগুলো। এই যে মানব জন্মটা পেয়েছি এটা আমাদের অহংকার, অনেক সাধনা করে তবেই পাওয়া এই দেহটা। এর আগেও জন্ম পেয়েছি। শাস্ত্রী মহাজন বলছেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষকম 30 লক্ষানি পশু মানুষটা 24 লক্ষানি মানবা। তার মানে এর আগে আমরা কোন জন্ম পেয়েছি? বললেন জলজা নবলক্ষানি, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি, বিংশতি মানে 20 লক্ষ বার কি হয়েছি? বৃক্ষ গুল্মাদি যত আছে বৃক্ষাদি, সেই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। সেখান থেকে আবার আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণের জন্য পাঠিয়ে দিল কৃমি কীট কুলে। 11 লক্ষ বার হলাম, কৃমিয়া রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম কৃমি কীট। তখনও গোবিন্দ চরণে পৌঁছায়নি মা। আবার পাঠিয়ে দিল পক্ষীকুলে, পক্ষিনাং 10 লক্ষকম, বনের পাখি যত রকমের পাখি আছে সমস্ত কুলে আমরা জন্ম পেয়েছিলাম। সেই পথ অতিক্রম করে পাঠিয়ে দিল আমাদের পশুকুলে। 30 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি, পশু হয়ে জন্ম পেয়েছি, বাঘ হয়েছি, সিংহ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি, আর ভগবানের কাছে কেঁদেছি, প্রভু আর ভালো লাগে না, আর এ জন্ম দিও না। যে জন্ম পেলে তোমাকে সেবা দেওয়া যায় না, যে জন্ম পেলে বদনে তোমার নাম উচ্চারণ করা যায় না, সে জন্ম আর দিও না। এমন জন্ম তুমি দেবে যে জন্ম পেলে তোমার নাম উচ্চারণ করা যায়, দুহাত দিয়ে তোমাকে সেবা করা যায়। কি গো মা, মন্দিরের ভিতরে যদি এখন কোনো পশু যায় আপনারা কি তাকে ঢুকতে দেবেন? দেবেন কি? তাকে বাহির করে দেবেন। কিন্তু একটা মানুষ যদি যায় তাকে বাধা দেবে না। তার মানে ভগবানের সেবার উপযুক্ত জন্মই হচ্ছে এই মানব জন্ম। চেয়েছিলাম আমরা, দাও মানব কুলে জন্ম, ভবে গিয়ে তোমারই নাম করব, কিন্তু হলো না। এলাম বটে, পেলাম সেই সুন্দর দেহ, কিন্তু কোনটি আমার আর কোনটি আমার নয়, কোনটি সার কোনটি অসার, সেই জ্ঞান শূন্য হয়ে আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে যার সন্তান আমরা, যার দাস আমরা, তার কথা ভুলে গিয়ে সবাই মায়ার সেবা করে চলেছি। কিন্তু মায়া তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে এই মায়াও তোমাকে ত্যাগ করে দেবে, সেদিন আর তোমার পাশে কেউ থাকবে না। আজ তুমি আমার, আজ তুমি আমার, কিন্তু কোন দিন তুমি পর হয়ে যাবে জানো? যেদিন তোমার দশেন্দ্র ষড়রূপ শিথিল হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলবার শক্তি থাকবে না, ঘরের এক কোণে বসে থাকবে, সেদিন কিন্তু বুঝবে কে তোমার আপন আর কে তোমার পর। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, জগতে আপন পর এই জ্ঞানটুকু যার মধ্যে এসে গেছে তাকে আর ভজন থেকে দূরে সরাতে কেউ পারবে না। যদি কোনো জীব একটিবার ভগবানের স্মরণ করে দুটি বাহু প্রসার করে আত্মনিবেদন করে যদি বলতে পারে, দয়াময় তুমি শুধু আমার আর আমি তোমার,
আর কিচ্ছু করতে হবে না, শুধু এই কথাটাই, আমি তোমার, তুমি আমার। ভগবান বললেন সেই ভক্তির চরণে আমি যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যদি এমন ভাবে নিজেকে সঁপে দিতে পারো, কলিযুগে কোনো কষ্ট নেই মা। মহাপ্রভু কত সহজ উপায় দিলেন, বললেন যদি জীব সাধন ভজনে যাগ যজ্ঞ না করতে পারে, কলিযুগে তো কিছুই নেই, শুধু বদনে মহামন্ত্র জপ করো, হরিনাম করো, হরিনাম শ্রবণ করো, যেভাবেই করবে তাতেই মঙ্গল। বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। আহা, দেখবেন কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে কি না মা? যেমন দুর্গাপুর, মা দুর্গার নামে তো দুর্গাপুর, বেশ। কৃষ্ণনগর, বিষ্ণুপুর আছে না, গোপালনগর, এগুলো কি ভগবানের নামে তো? যদি কোনোদিন কোনো কিছু সংকেত করতেও বদনে নাম উচ্চারণ করা হয়, তাতেও মঙ্গল। যেভাবেই বলো না কেন, যদি কেউ বলে আরে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে উচ্চারণ হচ্ছে তো। নাস্তিক ব্যক্তি জীবনে ভগবানের নাম করে না, কিন্তু সেই জায়গায় যেতে গেলে তাকে তো বলতে হবে কোথায় যাচ্ছিস, কৃষ্ণনগর। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন যেভাবেই বলো তাতেই উপকার। তার প্রমাণ মা সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। বলি একটু মন দিয়ে শোনো, সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। আগেকার সময় এটাই করতো, এখন আর করে না। করে কি বাবা? এখন সব কত নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি বিদেশি নাম, দেশি নাম নয়। জনি, বনি, রনি, তাই না? আর আগেকার সময় নাম রাখতো ভগবানের নামে। তা ভগবানের নামে নাম রেখেছে, নাম দিয়েছে কি নারায়ণ। কে দিয়েছে? অজামিল, যে ছিল বাবা একটু দৈত্য, কিন্তু জাতিতে ব্রাহ্মণ। সে জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার কর্ম ছিল নিচু প্রকৃতির, মানে যত হীন কর্ম করত, সে চুরি করত, ডাকাতি করত। হ্যাঁ, তা সেই অজামিলের ঘরে একদিন এক মুনি এসেছিলেন ভিক্ষা করতে। সেই মুনিটিকে, তিনি হচ্ছেন, তার নাম হলো লোমশ মুনি। এখন এই লোমশ মুনির একটু শারীরিক জ্বালা হয়, অসহ্য যন্ত্রণা হয়। এখন সেই যন্ত্রণা নিবারণের জন্য দেবর্ষি নারদ এসে বলেছিল, মুনিবর আপনার এই রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে জাতিতে উঁচু, স্বভাব নিচু এরকম কোনো ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে এনে রন্ধন করে খান, আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বুঝতে পারছেন তো কথাগুলো? এবার সেই লোমশ মুনি চারিদিকে খুঁজতে শুরু করলেন যে স্বভাব তার ছোট নিচু, কিন্তু জাতিতে উঁচু কে আছে। খুঁজে খুঁজে ওই যে অজামিল, অজামিলের বাড়িতে গেলেন। অজামিলের স্ত্রী তাকে ভিক্ষা দিলেন, আর ভিক্ষা দেওয়ার সময় দেখলেন তার কোলে একটা ছোট্ট পুত্র সন্তান। এখন ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করার পর তার যখন রোগ ভালো হয়ে যায়, তখন মনে মনে ভাবলেন যে সে যখন আমার এত বড় উপকার করলো, আমি তার একটা বর দিয়ে আসি। তা কি বর? আবার গিয়ে অজামিলের বাড়িতে গিয়ে বলে উঠলেন, দেখো তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আজ আমি তোমাকে, তোমার এই ছোট্ট সন্তানকে, সবার ছোট, তা এই ছোট্ট শিশুর আমি নামকরণ করে গেলাম, আশীর্বাদ স্বরূপ এর নাম দিলাম নারায়ণ। হরি বল। ছোট ছেলের নাম নারায়ণ, আর যত বড় ছেলে আছে তার আগের সন্তান যারা, তাদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এইভাবে না। এখন মা সন্ধে হলেই ডাকাতি করতে যায়। এইভাবে দিন যেতে যেতে যখন তিনি শয্যাশায়ী, অন্তিম সময় এসে গেছে, শয্যায় শুয়ে আছে, যাবার সময় হয়েছে, যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে। আর যমদূতকে দেখে ওই অজামিল ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে চিৎকার করে ডাকছে। কাকে? ওই যে ছোট ছেলে নারায়ণ, তাকে ডাকছে, নারায়ণ, নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয়, নারায়ণ কাছে আয়। ভয়ে ভীত হয়ে ছোট ছেলে নারায়ণকে ডাকছে। আর
এমন ভাবে আর্তনাদ করছে, সেই আর্তনাদে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। বিষ্ণু লোক থেকে দূত এসেছে। দূত এসে দেখছে যে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য। ওর তো যাওয়া হবে না। কেন? দেখতে পাচ্ছ না ও কার নাম উচ্চারণ করছে? তখন যমদূত বলছে, ও তো ওর সন্তানের নাম ধরে ডাকছে, ও তো ভগবানের নাম ধরে ডাকছে না, ছোট ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন যে যার নাম স্মরণ করেই ডাকুক না কেন, নামটা তো ভগবানের। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানের নাম মুখে যখন উচ্চারণ হয়েছে, ওর জীবনের যত পাপ ছিল সব দূর হয়ে গেছে। তাই ওকে আমরা নিয়ে যাব, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। শেষ জীবনে একবার নারায়ণ উচ্চারণ করে সে বৈকুণ্ঠে পৌঁছেছিলেন মা। শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ডাকার মতো ডাকতে হবে। তাই শাস্ত্রে বললেন, নাম বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। তার নাম শুনলে কি উপকার? কেউ যদি হরিনাম শ্রবণ করে তার কি উপকার? আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, নিশ্চয়ই তো কোনো কিছু পাওয়ার আশায়। তা কি পাবেন? শুনলে কি পাবেন? বললে কি পাবেন? কি বলছি একটু পদের দিকে মন দেব। শাস্ত্র কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর 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 লীলা, অবতার করেন যদি কানের মধ্যে প্রবেশ করে হরিনাম, তার কি হবে জানো? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গদূরে, অজ্ঞানাধার যায় গদূরে, যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যায় গদূরে। যে জন হরিনাম যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, তার অজ্ঞানাধার যায় গদূরে। হৃদয় নির্মল ভেলতা, মল ভেলতা, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা প্রকৃতই সবাই কিন্তু জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি। আমাদের আসল জ্ঞান কোনটা আমাদের করা উচিত আর কি করছি সেই জ্ঞানটুকু আমাদের নেই, শূন্য হয়ে গেছে। শাস্ত্রে বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়ে ভজন। হরি হরি। কি বলছে একটু মন দেবেন মা। मन की तरंग को मार लो, बस हो गया भजन। माने বলছি মন কি তরঙ্গ কো মার লো, মনের চঞ্চলতাকে দূর করো।
আমরা বড় চঞ্চল, আমাদের চিত্ত খুব চঞ্চল। ওই দেখুন এখানে বসে আছে কিন্তু মন এক জায়গায় নেই। কিন্তু কি গো মা, মনটা চারিদিকে ঘুরঘুর করছে। এই যে চিত্ত চঞ্চল, যেদিন আপনার চিত্তটাকে আপনি স্থির করতে পারবেন সেই দিনই আপনার ভজন হবে, তার আগে ভজন হবে না। আর কি বলছেন, आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी सुधार लो, বুড়ি মানে কি খারাপ, যত রকমের খারাপ চিন্তা আছে, খারাপ মনোভাব আছে, আমাদের ভিতরে যত কালিমা আছে সেগুলোকে যদি দূর করা যায় তবেই ভজন হবে, না হলে হবে না। ওর মধ্যেই পড়ে থাকতে হবে। পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, সারাদিন ধরে কে গেল আর কে এলো এই চিন্তায় থাকবে। যত সময় এগুলোকে পরিষ্কার করতে না পারবো তত সময় আমাদের ভজন হবে না। রাম ভক্ত তুলসীদাস আরো বললেন, আয়ে হো তুম কাহা সে और जागे कहा इतना दिल विचार लो बस हो गया भजन। কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এটা যদি একবার নিজেকে জিজ্ঞাসা করা যায়, আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত হয়। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন মা। একদিন তার মনের ভিতরে প্রশ্ন জাগলো যে জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? সবই তো আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সবই যদি আমার হবে তাহলে আমি কার? কে আমার আর আমি কার? মনের ভিতরে হঠাৎ এই প্রশ্ন যখন জেগে গেল, আর তার ঘর ভালো লাগে না, সমস্ত জমিদারি ত্যাগ করে একটা কম্বল সাথে করে নিয়ে ঘর ছেড়ে সনাতন গোস্বামী পথে নেমে গেলেন। পথে পথে ঘুরছে, কোথায় গেলে প্রশ্নের উত্তর পাব। হঠাৎ খবর পেল মহাপ্রভু কাশী ধামে আছেন। কাশী ধামে পৌঁছে মহাপ্রভুর চরণতলে গিয়ে চরণটা জড়িয়ে আছড়ে পড়লেন চরণতলে। গৌরহরি চমকে উঠলেন, সনাতন এত বড় জমিদার আমার চরণে এসে পড়েছে, কি হলো, কি ব্যাপার, এমন পাগলের মতো ছুটে এসেছো কেন? সনাতন গোস্বামী করজোড়ে বললেন, দয়াময়, আমার বলতে যা কিছু ছিল সব কিছু ত্যাগ করেছি, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি একটিবার বলে দাও, আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কি আমার পরিচয়, আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি আমি, আবার যখন চলে যাব কোথায় যাব, একটিবার বলো প্রভু, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি, আমার পরিচয় কি, আমি কে? মহাপ্রভু বললেন, উত্তম প্রশ্ন করেছ সনাতন, জীবনের সবকিছু ত্যাগ করেছ তুমি, কিন্তু কম্বলটাকে সাথে করে কেন এনেছো? কম্বলের মায়া ছাড়তে পারোনি? যেই না বলা, সেই কম্বলটিকে পথের ধারে এক ভিখারিকে দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। দয়াময়, চেয়ে দেখো, আর কিছুই নেই আমার কাছে, শুধু একটিবার বলে দাও, আমি কে, কি করা উচিত আমার, আমি কি করে চলেছি, কি করণীয় আমার, আমার পরিচয় কি? গৌরহরি বলে, সনাতন, আজ যখন তুমি এই প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর শুধু তোমার জন্য নয়,
জগতে সকলের জন্য একটাই উত্তর, একটাই প্রশ্নের উত্তর সকলের জন্য, শুধু তোমার জন্য নয়। সেটা কি জানো? জীব নিত্য কৃষ্ণ দাস, নিতাই গৌর হরি বল, তাহা ভুলি গেল। যেই না আমরা কৃষ্ণ দাস পরিচয়টা ভুলে গেলাম, সঙ্গে সঙ্গে মায়া পিশাচিতা এই গলেতে বাঁধিল, এই গলেতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমরা কৃষ্ণচরণের দাস সেটা ভুলে গেছি বলেই মায়া আমাদেরকে গ্রাস করেছে, যার কারণে আমাদের সংসারে ত্রিতাপ জ্বালায় সবাই আমরা জর্জরিত, সবাই আমরা ভোগ করছি। বৈষ্ণব মহাজন বললেন, এখান থেকে উদ্ধার হবার উপায় আমাদের আছে, সহজ উপায় কি? গুরুচরণ আশ্রয় করো। মায়েদের গুরু কৃপা হয়েছে, বেশ। বললেন গুরুচরণ আশ্রয় করো, আর বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। যদি কাঁদতেই হয় ভগবানের চরণে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো। আর ভরসা যদি করতে হয় তাহলে গোবিন্দকে ভরসা করো। নিতাই গৌর হরি বল। নাম শুনলে যেমন উপকার, নাম বললেও উপকার। তো আমি চাইবো এখানে আজ আমরা যত ভক্ত আছি সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন হরিনাম, উচ্চস্বরে গাইবেন। কেমন? জোরে জোরে গাইবেন। দুহাত তুলুন সবাই, দুটি বাহু। মহামন্ত্র জপ করবেন, দুহাত তুলে উচ্চস্বরে আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কেমন? কৃপণতা করবেন না হরিনামে, ঠিক আছে? যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র জপ করবেন। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, খুব সুন্দর, কিন্তু আমি চাইবো মা আরেকটু জোরে জোরে। কেমন? হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাবা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরি বল। আহা, বলুন বলুন বলুন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি বল গৌর হরি বল। রাম রাম হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করে তার কি হবে জানো? আজ পদাবলিতে বলছে যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয় হরি বল। তার কিতাবে জ্বালা দূরে যাবে 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 ওই মধুর কৃষ্ণ নামে হরি বল ভজ ভজ একবার কৃষ্ণ নাম ভজ তোমাদের কিতাবে জ্বালা আর রবে না যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম ও গো আমার যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয় তারে মই যাই বলিহারি হরে তারে মই জয় বলিহারি ওই না তারে মুই গাই বলি হারি তারে মুই গাই বলে হারি। এত সময় আমরা গৌর কথাই শুনছিলাম, তো যে মহাজন এই পদাবলী লিখেছেন সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে এবার আমরা চলে যাব লীলা কথায়। তো আসুন সবাই মিলে একসঙ্গে আমরা হাতে তালি দিয়ে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আহা শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে ওই না সে যাই বজেন্দ্র সুত পাশে রে সে যাই বজেন্দ্র সুত পাশে রে সে যাই বজেন্দ্র সুত পা ওগো গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজ ধামে বাস রে ওই না তার হয় বুঝ ধামে বাসি গো তার হয় বুঝ ধামে বাসি গো তার হয় বুঝ ধামে বা ওমা 3 ঘন্টা লীলা হবে, তার মধ্যে যা বুঝবেন বুঝবেন, কিন্তু এই কথাটা মন দিয়ে শুনুন কি বলছি। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে নিতাই বনেতে গৌর হরি বল, হরি বল। গৌরাঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো ঠাকুরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ নরতমে মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ হরি বল, হরি বল। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। যে নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম বাংলাদেশে এই কীর্তন করেছিলেন, পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। তো আমরা এত সময় ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে
গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন। আমরা কিন্তু নবদ্বীপেই থাকবো, যেহেতু নবদ্বীপ লীলা, সেই কারণে আমরা নবদ্বীপেরই একটি ভজন শ্রবণ করব। কেমন? জয় রাধে শ্যামনিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে রাধে। তো আমরা নবদ্বীপে গৌর হরির একটা ভজন শুনি, সবাই মিলে একসঙ্গে ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। মায়ের দরবারে উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে শ্যামনিতাই গৌর হরি বল হরি বল। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, চিনা করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। হরে কৃষ্ণ। আমরা সুন্দর কাকে বলি মা? দেখবেন কেউ যদি সেজে গুজে বাইরে যায়, আমরা দেখে বলি না বাবা কি সুন্দর লাগছে। আচ্ছা বলুন তো, প্রকৃতপক্ষে সে কি সুন্দর? সাজলে তো সবাইকে ভালো লাগে। যে সৌন্দর্যের মধ্যে দামি বসন নেই, দামি অলংকার নেই, দামি গহনা নেই, তথাপিও সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম। যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। নদিয়ার মাঝে আমার গৌরহরি, তার অঙ্গে দামি অলংকার আছে, দামি রাজবেশ আছে? নেই তো, একটা ছিন্ন বসন পরিধানে। যাকে দেখলে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত মুসলমান ভক্ত, যেমন সম্রাট আকবর, নাসির মাহমুদ, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কার লেখা? একজন মুসলমান ভক্তের। তাহলে সবাই এই ত্রিভুবন ভোলে যে রূপ দেখে, যার অঙ্গে দামি গহনা নেই, অলংকার নেই, বসন ভূষণ নেই, তবু সে সুন্দর। তাই তো বলছে মহাজন, যে সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? দেখা সুন্দর আচ্ছা সুন্দর একখানি নামা বলি গাই, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধরে কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা।
ভগবানকে ভালোবাসি, যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য আমরা সবাই পাগল। কিন্তু বাবা যদি তাকে কোনোদিন সাক্ষাৎ চোখের সামনে দেখা যায়, দেখতে যদি পাই কোনো ভাগ্যবান ভাগ্যবতী, সে কি আর ঘরে ফিরতে পারবে? আজ আমার গৌরহরি যদি কারোর দিকে তাকায়, বলছি সুন্দর নয়নে চাই গোরা যার পানে, গৌরহরি যদি কারোর পানে একবার নয়ন দেয়, সে কি আর ঘরে যেতে পারবে? কি হবে তার অবস্থা? ও তার দেহ ছাইড়া এই মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই দেখো হরি বল, সোনা ধরে হরি বল, হরি বল। সোনালো পুজিয়া পায় নাকি নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা, ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়। জয় নেতা জয় গো জয় রাধেশ্যাম। আমরা মায়ের মন্দিরে আছি। কমিটি দাদারা বলেছিলেন মায়ের একটি গান গাইতে। অবশ্যই আমরা লীলার মধ্যে দিয়েই আমরা মায়ের একটি গান শুনবো, একটি নয় দুটো শুনবো, ঠিক আছে? তো আমরা আগে লীলায় প্রবেশ করি, তারপরে মায়ের গান অবশ্যই আমরা শুনবো। তো আমরা আজকের যে লীলা আমরা শুনবো মা, নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌরহরি সচি মায়ের কোল আলো করে এলেন। আসবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, কথাগুলো কিন্তু মন দেবেন। পিতা চলে যাবার পর গয়াতে গিয়ে আমার মহাপ্রভু পিতার জন্য পিণ্ড প্রদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ড প্রদান করে নবদ্বীপে ফিরে এসে নবদ্বীপের সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন তিনি হরিনাম করতেন পথে পথে, জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য, আলোর পথ দেখাবার জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে হরিনাম বলতেন, জীবকে বলাতেন। কিন্তু এক সময় তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, ঠিক সেই সময় মা কথার দিকে মন দেবেন, গৌরহরির দাদা, গৌরহরির দাদাকে নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, নিমাইকে মানে গৌরহরিকে আবার পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে মা সচিমায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। মা সচিমা দেখছে তার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা বড় কষ্ট মা, সে আর কোনোদিন ঘরে মন বসাতে পারবে না। তাই বলছে মা তুমি আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা সচিমা বললেন বাবা তুমি বৃন্দাবনে থাকলে আমি জানতে পারবো না তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। তাই যদি তুমি যেতেই চাও আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। হরিবল হরিবল, মানে পুরী ধামে। গৌরহরি বললেন মা তাই হবে, তোমার কথাই শিরোধার্য। মায়ের কথা মাথায় নিয়ে সবাইকে ছেড়ে সারা জীবনের ন্যায় আমার মহাপ্রভু যখন পুরী ধামে চলে যান বাবা, সেই সময় নবদ্বীপের গৌরহরির পার্ষদ ছিল যারা যারা সর্বক্ষণ গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও আর থাকতে পারলেন না। বললেন প্রভু তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে বাঁচব, তাই তোমার সাথে সাথে আমরাও তোমার সঙ্গে যাব। তাই নবদ্বীপ থেকে গৌরহরির অনেক ভক্তবৃন্দ যারা তাদের সংসার ছেড়ে মহাপ্রভুর সাথে ওই নীলাচলে চলে যান। তাই গৌরহরি হরি বল। প্রতিদিন গৌরহরি ভক্তদের নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। কখন? অতি প্রাতকাল, মানে প্রভাত সময়। প্রতিদিন জগন্নাথ দেখতেন বাবা। যারা পুরী ধামে গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে যেটাকে বলা হয় গরুর স্তম্ভ।
ওই গরুর স্তম্ভটা যদি আপনি জড়িয়ে ধরেন, ওই সোজা একমাত্র জগন্নাথ বিগ্রহই দেখা যায়। তা প্রভু প্রতিদিন সকাল হলেই, ভোর হতে না হতে ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে অতি প্রাতকালে ওই জগন্নাথ দর্শন করতেন। তা গৌরহরি যখন দর্শন করতেন, তার পিছন দিকে অগণিত ভক্তগণ, গৌরহরি প্রতিদিন তাদেরকে নিয়ে হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। নিজে আচরণ করে, নিজে ভগবান হয়ে জীবকে এমনভাবে হরিনাম কৃষ্ণ নাম করাতেন। তিনি তো কলিযুগে এসেছেন ভগবান রূপে নয়, তিনি এসেছেন ভক্ত রূপে। ভক্ত রূপে এসে জীবকে হরিনাম বলাচ্ছেন, নিজে আচরণ করছেন আর জীবকে বলাচ্ছেন। বলছি, ভক্ত তোমরা সবাই আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়? বলো, হরিনাম কৃষ্ণ নাম করো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে করো সার। নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার। নাম বিনা কলি জীবের গতি নাহি আর। ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নামে ভজ নাম চির নাম গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল। গৌর হরি সবাইকে নিয়ে নীলাচলের মাঠে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌরহরি দেখলেন দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে, প্রভুর দিকে তাকিয়ে অঝর নয়নে বাড়ি বরিশন করছে আর প্রভুর বদন পানে নয়ন দিয়ে তাকিয়ে আছে। অন্তর্যামী যিনি অন্তরে থাকেন তার তো কিছু জানতে বাকি থাকে না। হরি বল এত এত ভক্তের মধ্যে দিয়ে তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। গৌরহরি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? নিতাই গৌর হরি হরি বল হরি বল। গৌরহরি জিজ্ঞাসা করছে তুমি আমার কাছে কেন এসেছো? বলো। দয়াময়, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হবে কেন? শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেই ভালো। অগোবিন্দ,
আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের সারা জীবনই দুঃখ পেতে হয়। নেতাই গৌর হরি বল। ভগবানকে ভালোবাসলে সারা জীবন দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তার থেকে ঘরে আছো সেই তো ভালো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না, জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে না। ভক্ত তো তেমন নয় মা, ভক্ত সহজে ছাড়ার পাত্র নয়। ভক্ত বলে উঠলেন, দয়াময় তোমার সঙ্গী হব শুধু এটাই যথেষ্ট, তাতে দুঃখ আসুক আর কষ্ট আসুক আর সুখই আসুক, তাতে কোনো দুঃখ নেই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের যদি এমনটা হয়, ভগবানকে ভালোবাসলে যদি আমাদের জীবনে দুঃখ আসে, আমরা ভগবানকে ডাকবো? অনেকেই আছে, সবার কথা বলবো না, অনেক পরিবার আছে যারা যদি একটু কষ্ট পায় জীবনে, দেখবেন ভগবানের আর সেবা দেয় না, তাকে প্রণাম পর্যন্ত করে না, ক্ষোভে অভিমানে রাগে, কেন তুমি এত কষ্ট দিয়েছো, আজ থেকে তোমার মুখ দর্শন করব না। এরকমও অনেক ঘরে আছে মানুষ। তামাগো ভক্ত বলে উঠলেন, কষ্টই পাই আর সুখই পাই, আমি তোমায় ছাড়তে চাই না প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌর হরি দেখলেন যে ভক্ত তো আমাকে ছাড়বে না, আমার সঙ্গী হবে, ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। তাই গৌর হরি বল। যেই সঙ্গী করে নিল মা, সেই কিন্তু একটার পর একটা প্রভু আমার ভক্তকে পরীক্ষা করতে শুরু করে দিলেন। জীবনে প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা দিতে হয়, তথাপিও যদি কেউ ভগবানকে ভুলে না যায়, তবেই ভগবান তার দাস হয়ে থাকে। প্রভু নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ? ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, তার অনেক প্রমাণ আছে। চিন্তা করে দেখুন, আমি এক একটা করে ভক্তের কথা বলবো। আমরা মনে করি আমরা দুঃখে আছি, ভগবান আমাদের কষ্ট দিচ্ছে। এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, মানে মহাপ্রভুর যিনি সহধর্মিনী, মাত্র 2 বছর ছিলেন মহাপ্রভু, আর সারা জীবনটাই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রেখে নিজের মুখ কখনো আর কাউকে দেখাতেন না। কিন্তু প্রতিদিন দারু বিগ্রহ সেবা করতেন, আর মুখে গৌর 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 উচ্চারণ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু চাল হতো, সেই তন্ডুলগুলো সিদ্ধ করে লবণ, মানে লবণ ছাড়াই শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে ঈশান নাগর ছিল, যে পৌরাণিক ভিত্ত, যাকে আমরা সাধারণ ভাষায় বলি কাজের লোক, সেই ঈশান নাগরকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো, কোনো রকমে প্রাণ বাঁচানোর জন্য নিজে আহার করতেন, সেবা করতেন। কেন? আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। হরি বল। একবার ভেবে দেখুন দ্রৌপদী মায়ের কথা। অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিলেন, তিনি তো জানতেন না যে আমি 5 স্বামীর সহধর্মিণী হব। কি ছিল তার অপরাধ? তারপর রাজসভায় যখন তার বস্ত্রহরণ হয়, সেখানে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, রাজা ছিলেন, কেউ কি তাকে রক্ষা করেছিল মা? কি অপরাধ ছিল তার? সারা জীবন প্রভুকে ভালোবাসতেন, তার 5 পাণ্ডবকে কষ্ট পেতে হয়েছে গোবিন্দকে ভালোবাসত বলে। কোনদিন সুখ পেয়েছে 5 পাণ্ডব? বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে সারা জীবন ধরে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, মা যশোমতী সন্তান পেল কাকে? না ভগবানকে সন্তান রূপে পেল। কোনদিন মায়ের শান্তি ছিল? শিশুকাল থেকে কংস মহারাজের ভয়ে প্রতিটা দিন তার কাটত। কি অপরাধ ছিল তার? আজ না জানি কংস কাকে পাঠিয়ে দেয়, আমার সন্তানকে মারে। একবার ভেবে দেখুন, শুধু আমরা ভাবি আমাদের কষ্টের কথা, তাদের কথাটা ভাবলে আমাদের কষ্টটা কষ্ট মনে হবে না।
5 বছরের ছোট্ট শিশু ভগবানকে ভালোবাসতো বলে তার পিতা কে সে? প্রহ্লাদ তাকে কতভাবে প্রাণে মারতে চেয়েছিল। নিজের পিতা, চিন্তা করুন। হরিদাস ঠাকুর প্রভুকে ভালোবাসতেন বলে হাজার হাজার চাবুকের আঘাত সইতে হয়েছিল তার। অত সহজ বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। আজ প্রভু বললেন, তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও গোবিন্দ, আমার সঙ্গী হয়েও না। যদি আমার সঙ্গী হও, জীবনে কষ্ট আসলে, দুঃখ আসলে সহ্য করতে পারবে? পারবো প্রভু, আর কিছু জানতে চাই না। বেশ, এবার ভগবান পরীক্ষা করছে একটার পর একটা। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? বলে উঠলেন, হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। সবাইকে সাথে করে নিয়ে গৌরহরি আমার নীলাচল থেকে এবার নানা তীর্থ ভ্রমণ করতে চললেন। যাচ্ছে মা, আর যেতে যেতে গোবিন্দকে একটার পর একটা পরীক্ষা করতে করতে যাচ্ছে। তা চলুন যাই। গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে, বলছে, ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, কৃষ্ণ নাম আমরা কেউ করব না, তুমি করো কৃষ্ণ নাম। আমরাও গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম গাইবো না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবানকে গৌরহরি। হ্যাঁ, তাহলে তাই চলো। এবার গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। সবাই মিলে আমরা দুবাহু তুলে একবার যাব, সবাই গাইতে গাইতে যাব। তুলুন হ্যাঁ। গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল। হরি বল, হরি বল। তা পিছনে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, সামনে গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। হঠাৎ কি হলো মা, বেশ কিছুটা দূর যাবার পর গৌরহরি ভক্তদেরকে রেখে অনেক দূর এগিয়ে গেছে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পথঘাট চিনি না, যদি পথ ভুলে যাই। তাই পিছন থেকে সমস্ত ভক্ত চিৎকার করে ডাকছে, গৌরহরি, ও প্রভু, ও দয়াময়, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে প্রভু আমার দাঁড়িয়ে পড়লেন। কাদের জন্য দাঁড়িয়ে আছে? ভক্তের জন্য। তাহলে লীলা থেকে আমরা এটুকু জানলাম বাবা, যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। কাছে আসা মাত্রই প্রভু বললেন, তাড়াতাড়ি চলো, কত পথ যেতে হবে। যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। গৌরহরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের সামনে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ বলো দয়াময়, জীবনে সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে কোনো বাসনা টাসনা আর আছে নাকি? হরি বল। থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। আচ্ছা, কি তোমার বাসনা? বলো দেখি কি বাসনা? দয়াময়, আমার কি বাসনা জানো? হে প্রভু, সবার যে বাসনা, আমার সে বাসনা নয়। আমার মনে বড় বাসনা। আহা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ওমা, কি বাসনা ভক্তের?
যাব মধুর বৃন্দাবন নিতাই গৌর হরিবল হরিবল ও গো দয়াময় তুমি কি জানো না তুমি হলে অন্তরে যামি তুমি আমার জগন্নাথ, হরিবল হরিবল তুমি আমার মাধব। আমি যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন। আসে দাও 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 কি হয়েছে মায়েদের বাড়ি চলে যাচ্ছেন সেবা করতে যাচ্ছেন আবার আসছেন তো মাঝখানে যেটুকু হবে সেটুকু তো শুনতে পাবেন না বলে তার আর দরকার নেই ওই শেষে যেটুকু শুনবো ওতেই হবে জরুরি কাজ বুঝি খুব জরুরি আচ্ছা যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন আমি যাব মধুর বৃন্দাবন বাবু যুগল দর্শন। অপ্রভু সে বাসনায় আমার কি বাসনা বৃন্দাবনে যাওয়ার বাসনা অপ্রভু সে বাসনায় আমার পুরিল না মনেতে ছিল গো নিতাই গৌর হরিবল হরিবল বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা।